আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য গরুর মাংসের একটি কোপ্তা কাবাবের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি, 1 চামচের বেশি আদা রসুন বাটা, 1 চামচ আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিছি। আর এখানে আমি দেখুন কতরি 2টা পাউরুটি সুন্দর করে ভিজিয়ে তারপরে মেখে দিছি। আর এদিকে আমি কটা কাঁচামরিচ আর পুদিনা পাতা বাটার আমি দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু সুন্দর করে এখানে কোপ্তার একটা মশলা দিছি, দিয়ে সুন্দর মতন স্বাদ মতন লবণ দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এই কোপ্তাটা ভালো করে মাইকা নিব হাত দিয়ে। আর হাত দিয়ে ভালো করে মধ্যে মাখমু যাতে সুন্দর মতন মাখাটা হয়ে যায়। তো যখন ভালো করে মাখা হয়ে যাব একটা সুন্দর করে, তারপরে কিন্তু আমি এখন আর আমি কিন্তু এদিকে দেখুন সুন্দরভাবে নরম সফট একটা ডো মতন তৈরি করে নিছি। আর এটার আমি কিন্তু ব্লেন্ডার করে নিছি কাঁচা। তো এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে পরে আমি কিন্তু কোপ্তার একটা মশলা দিয়ে দিলাম। এখানে মশলাটা দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে ডললা তারপরে কিন্তু আমি এখন দেখুন কোপ্তাটা বানাবো। তো দেখুন হাতের মধ্যে এইভাবে লয়া তারপরে কিন্তু আমি গোল গোল করে এই কোপ্তাটা বানাবো। আর হাতের 3-4টা ছাপ দিয়ে একটা ডিজাইন বসাই দেবো যাতে সুন্দর মতন হাতের ছাপটা বসে যায়। তো আমার এই কোপ্তার রেসিপিটা কোপ্তা কাবাবের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তা আমার এদিকে দেখুন বানান যখন হয়ে গেছে আমি কিন্তু তেল দিছি চুলার মধ্যে, দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা পিঠ যখন ভালো মতন লাল হয়েছে তারপরে কিন্তু উল্টে দিছি। আর ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু কোপ্তাটা বাচ্চা নিই। তো এদিকে যখন ভাজাটা সুন্দর মতন লাল লাল করে হয়ে যাব তারপরে কিন্তু আমি উঠাই দেবো। তো দেখুন এদিকে বাদবাই যে 2টা আছে ওটাও আমি দিয়ে দিলাম যাতে এটার সাথেই হয়ে যায় সুন্দর মতন। তো জায়গা করে তারপর দিয়ে দিছি। এখন ওটাও আমি দিয়ে তারপরে সুন্দর মতন হওয়ার পর্যন্ত একটু বাজ্যানো। আর যখন দেখুন হয়ে গেছে আমি কিন্তু কোপ্তা কাবাবটি উঠাই দিলাম। তো উঠাই একটা প্লেটে রেখে দেবো এখন আমি। আর দেখুন এদিকে সুন্দর করে যখন সবটি ভাজা হয়ে গেল তারপরে কিন্তু আমি উঠাই দেবো। তো বাদবাকি যেটি আছে ওটাও আমি দিয়ে দিলাম সুন্দর মতন হওয়ার জন্য। তো যখন সবটি হয়ে গেছে তারপরে কিন্তু দেখুন আমি এদিকে বেশি করে কিউব করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ ফাইরা দিছি মাঝখান থেকে, দিয়ে একটু গোলমরিচের ফাঁকি আর এখানে একটু লবণ দিছি স্বাদ মতন, আর অল্প একটু জিরার পাখি দিলাম, আমি মশলাটা দিলাম। তো দিয়ে কিন্তু এখন আমি এই মশলাটার সাথে তেলটার সাথে ভালো করে এই পেঁয়াজটা একটু সুন্দর করে উল্টে হালকা একটু ভাজা দেবো। হয়ে গেলে এখানে আমি দেখুন একটা টমেটো একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম একসাথে, দিয়ে কিন্তু ভালো করে সুন্দর মতো নিয়ে করছি। আর ক্যাপসিকামটি দিয়ে একটু হালকা ভাজা দিয়ে তারপরে কিন্তু কোপ্তাটা একসাথে দিয়ে আমি সুন্দর করে দেখুন হালকাভাবে খালি মিলাই দিলাম, খাইতে অনেক মজা লাগে। তারপরে কিন্তু দেখুন আমার এদিকে কোপ্তা কাবাবটা হয়ে গেছে, হওয়ার পরে আমি নামাই দিলাম।